প্রায় 2 দশক পর মধ্য এশিয়ায় ভারতের সামরিক উপস্থিতির অবসান ঘটেছে। তাজিকিস্তানের আয়নি বিমান ঘাঁটি থেকে নিজেদের সৈন্য ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে নয়াদিল্লি। এটি ছিল ভারতের একটি মাত্র বিদেশি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি। চুপিসারে এই ঘাঁটি ছাড়ার পর প্রশ্ন উঠছে এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের কৌশলগত অবস্থান নিয়ে। তাজিকিস্তানের রাজধানী দুশানবের কাছেই অবস্থিত এই ঘাঁটিটি সোভিয়েত আমলে নির্মিত আয়নি ঘাঁটি 2002 সালে ভারতের হাতে সংস্কারের দায়িত্ব আসে। প্রায় $8 কোটি ব্যয়ে ভারত সেখানে আধুনিক রানওয়ে, হ্যাঙ্গার, জ্বালানি ডিপো এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা তৈরি করে। আফগানিস্তানের ওয়ানখান করিডোর থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ঘাঁটিটি চীন ও পাকিস্তানের গতিবিধি পর্যবেক্ষণে ভারতের জন্য এক কৌশলগত সুবিধা এনে দিয়েছিল। সবচেয়ে সক্রিয় সময় সেখানে অবস্থান করতেন প্রায় 200 ভারতীয় সেনা সদস্য। সুখোই 300 যুদ্ধ বিমানও মোতায়েন ছিল। কিন্তু 2022 সালে মেয়াদ শেষ হওয়ার পর ভারত ধীরে ধীরে সব সরিয়ে নেয়। সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে এটি ছিল শুধু একটি সংস্কার সহায়তা প্রকল্প। তবে কূটনৈতিক সূত্রগুলোর মতে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাবের মুখে তাজিকিস্তান ভারতের সঙ্গে চুক্তি নবায়নের রাজি হয়নি। বিশ্লেষকরা বলছেন আয়নি ঘাঁটি বন্ধ হওয়া ভারতের জন্য কৌশলগত ধাক্কা। এতে ওই অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব আরো শক্তিশালী হবে। বর্তমানে ভারতের কোনো পূর্ণাঙ্গ বিদেশি ঘাঁটি নেই। তবে মরিশাসের আগাগেলা দ্বীপে নতুন নৌঘাঁটি স্থাপন করেছে নয়াদিল্লি, যা ভারত মহাসাগর জুড়ে নজরদারিতে ভূমিকা রাখবে। একটি ঘাঁটি বন্ধ হলেও ভারতের আঞ্চলিক আকাঙ্ক্ষা এখানেই থেমে নেই, বরং নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় নয়াদিল্লি এখন ভিন্ন পথে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।